কাঁকড়ার ঝোল আমাদের পরিবারের সবার প্রিয় একটা ভালোবাসার পদ। বাঙালিরা নাকি কাঁকড়ার জাত, তাও আবার বাঙালিরা কাঁকড়া খেতেও ছাড়ে না। মায়ের পাঠানো কাঁকড়া দেখে সবাই ভীষণ এক্সাইটেড ছিল, বাপি, মামুনি, ইভেন আমার বড়। তো সবাই মিলে ঠিক করলো একসাথে সবাই মিলে এই রান্নাটা করা যাক। বাবা আলু, কচু আর বেগুন কেটে নিল, আর অন্যদিকে মামুনি জিরেগুলোকে বেটে নিল। যেহেতু আমার বাপের বাড়ি সুন্দরবনের কাছাকাছি, তাই ওখানে কাঁকড়াগুলো খুব ভালোই পাওয়া যায়, বেশ বড় বড়। কলকাতায় বলতে গেলে সেটা দেখাই যায় না। জিরে বাটার পর মামুনি শিলনোড়াতে টমেটো, লঙ্কা এবং পেঁয়াজগুলোকে বেটে নিল। মামুনি বলছিল নাকি শিলনোড়ায় বাটলে টেস্টটা অন্যরকম হয়, খুব সুন্দর হয়। আর দেখো কাঁকড়াগুলো ভীষণ বড় বড় ছিল, তো ওদেরকে মারতে তো হিমশিম খেয়ে গেছিল সবাই মিলে। তারপরে মামুনি সেগুলোকে মেরে ভালোভাবে কেটে নিল। আর যারা যারা কাঁকড়া খেতে খুব পছন্দ করো তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কারা কারা পছন্দ করো কাঁকড়া খেতে। তো দেখো এই কাঁকড়াটার কত বড় দাঁড়া, এইটাকেই ভাঙতে অনেকটা টাইম লেগে গেছিলো। এরপর সব কাঁকড়া কাটার পরে এবার তেল গরম করা হলো, তারপর সব কাঁকড়াগুলোকে একবার করে ভেজে নেওয়া হলো। হালকা লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পরে কাঁকড়াগুলো তুলে নিল এবং এরপরে সব সবজিগুলো ভাজা হবে। ফার্স্টে বেগুনগুলো ভাজা হলো, তারপরে বাদবাকি সবজিগুলো ভাজা হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে গরম তেলে এলাচ এবং দারচিনি দেওয়া হলো এবং তেজপাতাও দেওয়া হলো তার মধ্যে। এরপরে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হবে। যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে সামান্য, তার উপর টমেটো দেওয়া হলো এবং ধীরে ধীরে রসুন বাটা এবং আদা বাটা দেওয়া হলো 1 চামচ করে। এরপর স্বাদমতো নুন দেওয়া হলো এবং তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো তার মধ্যে। মশলাগুলো সব দেওয়ার পর ভালোভাবে খুন্তি দিয়ে সেটা নেড়ে নেওয়া হলো, মিক্সড করা হলো এবং বেটে রাখা টমেটো এবং পেঁয়াজ বাটা দিয়ে সেটা ভালো করে একবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে রাখা কচু, আলু, বেগুন সেইগুলো এবার দেওয়া হলো কড়াতে এবং সেটাও ভালো করে নেড়ে নিয়ে যে কাঁকড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম হালকা করে সেটাও দিয়ে দেওয়া হলো। কাঁকড়া এবং সবজিগুলো যখন গায়ে গায়ে ভালো করে মাখা হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো জল দিয়ে দিল এবং সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা কতটা জল রাখতে চাও, কতটা ঝোল রাখতে চাও সেই বুঝেই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এরপর আমাদের কাঁকড়ার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে যতটা না সুস্বাদু লাগছে, খেতে আরও সুন্দর ছিল। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো একবার। বাই সবাইকে।